আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। কোন রাত্রে? আল্লাহ বলেন লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ কয় বন্ধুরে, ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কিতা? আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। ওই রাত্রে আল্লাহর অনুরোধে, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে লাইলাতুল কদর রাত্রে নামে। এখন বলবেন হুজুর কোথায় নামে? উনি এসে খানে কাবা শরীফের উপরে নামে। খানে কাবার উপরে নাই মা পৃথিবীর চারপাশে চারটা পতাকা পাঠায়। ওই পতাকাগুলো চারপাশে পাঠাইয়া প্রত্যেকটা পতাকার সঙ্গে কোটি কোটি ফেরেশতা লেলাইয়া দেয়। ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা প্রত্যেকটা ইবাদতকারীর পাশে রাতের বেলা পাশাপাশি বসে যাবে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমরা তাদের পাশে বৈশা বৈশা আমিন বলবে। যেই ফেরেশতা দোয়ার মধ্যে আমিন কয়, এই ফেরেশতার এই দোয়াকারীর দাম আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এই ফেরেশতা সারা রাত্র পর্যন্ত আপনার আমার পাশে বসে থাকবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ফেরেশতারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলার আগ পর্যন্ত রাতের বেলা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা ইবাদত করবে, সারা রাত ফেরেশতারা পাশে বৈশা দুয়ার সময় আমিন বলবে। আমার নবী বলে, ওই আমিন বলার কারণে আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা হলো এই রমজান মাস চলে যাইতেছে, আর কবরবাসী আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও, রমজান মাসটা আর নিও না, রমজান মাসটাকে বাড়ায়া দাও। আমরা মনে করি রোজা যাই না কেন, যাই না কেন, ক্ষুধা লাগতেছে। কারণ কবরবাসী আমার আল্লাহরে বলে, আল্লাহ এই রমজান মাসকে লম্বা করে দাও। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। বন্ধুগণ, তাইলে আমি প্রমাণ করছি রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। রমজান মাসটা রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আপনারা জবান খুলে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? যদি ঈমানদার হন, আমার নবী বলে, যারা ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। সব গুনাহ মাফ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ফামুসাইমাতি ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। যুবক, হেলায় হেলায় সময় ধ্বংস করে দিও না।
অবহেলা করে সময় ধ্বংস করে দিও না। জবান খুলে বলেন, যা কেউ দেখে না দেখে কে? আরো বড় করে দেখে কে? আমার নবী বলেন, লিসাইম ফারহাতান, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক হাত তোলেন। কেডা আছে? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক থাকলে হাত তোলে। এবার ইতিকাফ করবেন, কেউ আসেননি। সাইমিন এদিকে আইন, কষ্ট করে আইন। কই আইন? একজন নামটা হাজী ফজলু মিয়া তালুক, কবির মিয়া তালুকদার। আচ্ছা, হাজী কবির মিয়া তালুকদার সাসারে পাইছি। আর কেডা? আপনার নামটা কোন? মোহাম্মদ তাহের মিয়া, তিনিও ইতিকাফ করবেন। কয়জন পাইছি? চাচা বোন। একটা ফজিলত কইবার লাগি ডেকে আনছি। একটা ফজিলত কইতাম নি? আল্লাহর হাবিব বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। রমজান মাস, এই মাসটার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফটাকে নাজিল করেছেন। The Holy Quran is the constitution of human life. কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। আপনি কোন পথে চলবেন, কিভাবে চলবেন, কি খাবেন, কেমনে ঘুমাবেন, কেমনে ইবাদত করবেন, কেমনে হালাল চিনবেন, কেমনে হারাম চিনবেন, সব কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। নাম্বার 3, এই কোরআনটা যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রটা আসতেছে, যার নাম হলো লাইলাতুল কদর। ঝাপ ঝাপ করে একটু কমাই দিই আমার ভাইয়েরা। 3 নম্বর অপশন দিলাম। রমজান এত স্পেশাল, জান্নাতের অনেক দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না। নাম্বার 5, রোজার মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফকে রমজানুল মুবারকে নাজিল করেছি। সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আর কোরআনটা যেই রাত্রে নাজিল করেছেন, আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধুকে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। الله أكبر كنا আমার নবী বলে, উম্মত
রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আর এক প্রকার আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইফতারের সময় তো বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মত, ইফতার নিয়ে যখন মানুষ ঘরে বসে থাকে, 1 মিনিট আগেও পানি পান করে না। কয় কেন? কয় আল্লাহ মারবো, আমার আল্লাহ শাস্তি দিব, এই জন্যে আমরা ইফতারের সময় অপেক্ষা করে বসে থাকি। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? কই ইফতার নিয়ে বসে আছে। কয় তারা খায় না কেন? কয় তারা খায় না তোমার ডরে। এবার আল্লাহ আসল কথা কইতাছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডরে খায় না, ওরা কোনদিন আমি আল্লাহকে দেখছেনি? ফেরেশতারা বলেন না। আমার মিজান দেখছেনি? ফেরেশতারা বলেন না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বললেন না। আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ যখন তোমরা কইছিলাম, ওয়াইজে ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো, তোমরা বলছিলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, আপনি কি দরকার আছে দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ ডাক দিব, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি রে, তোমরা তা জানো না। দেখছুনি এখন ইফতার মুখে দেয় না, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এখন তাকায়া দেখো মুখের মধ্যে পানি নাই, কিন্তু কণ্ঠের ভিতরে ঢুকাই না, একমাত্র আমার ডরে আর ভয়ে। আল্লাহু আকবার কোনা কেন? আমার ডরে পানি পান করে না, আমার ডরে ইফতার খাই না। দেখছুনি আমার বান্দা কেমনে আমারে ডাকে, কেমনে আমারে ভয় পায়, কেমনে আমারে ভয় পায়, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল্লাহ ডাক দিকে, ও ফেরেশতারা, দেখছুনি আমার বান্দা আমার না দেখলো আমারে কেমনে ডরা? তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ওই ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা ক্ষমা করতে দেরি করব না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন,
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পাড়ের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না রোজাদারের জন্য কয়টা আনন্দ দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় আমরা আল্লাহর দেখতে চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না বন্ধু রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময় কিন্তু আমার দেশের মধ্যে বহুত বেরোজগার আছে ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে আছে না নাই বলে দিনের বেলা একবার পাঁচবার খায় ইফতারের সময় সবার আগে বয় বয় মা গো আজকে রোজাটা ধরে নিয়েছে গো যা কেউ দেখে না দেখে কেডা আপনার মুখ বন্ধ কেন জোরে কোন যা কেউ দেখে না দেখে কে আরো বড় করে দেখে কে রোজার দিন দিনের বেলা পর্দা লাগাইয়া ভিতরে যায়া বেনসন শাহ আর কি আবার ইফতারের সময় সবার আগে যায় আর ঈদগার ময়দানে ফাতলা কাপড় লাগাইয়া ফাতলা বান্ধবী লাগাইয়া লঙ্গিটা ফেস দিয়া সবার আগে যায় বইয়া ইমাম সাহেব নামাজ পড়ার সময় এমন কিছু বেরোজগার দাফড় আসেনি সমাজ আর আসেনিও শরীরে তেল তেল করে বাইরে সাইজ করবো ইমাম সাহেবের দেহেটি হয় কনা ডরে যদি ইমামতি যায় আমার মতন বেড কিটটা যদি পরে তইলে আমি তো ডাইরেক্ট পেয়ে লাই যারা দোকানে বিড়ি খাইছেন সুরুট খাইছেন সিগারেট খাইছেন বেনসন খাইছেন রোজা ভেঙ্গেছেন আপনারা দয়া করে ঈদগাহ থেকে চলে যান যদি আপনারা না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব গ্রামের মধ্যে কিছু নারী হইলে তাই ইমাম সাহেব কেউ ওরা রাখছি না রাখলে না আপনি আমার কোয়ার কেডা এই জন্য ইমাম সাহেবরা ডরে কোন আর কি সামাজিক বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমার আল্লাহ কি রেহাই করব এক কথা করে রেহাই করব কেডারে কই যাইতাম বাবা একটু জাপ জাপ করে ক্লিয়ার করে দিস না আব্বা কি করে কমাই দে বাবা একটু বলে আমরা নতুন আর কি বুঝতেছ না আর কি চিন্তা করিস না পাগলা আমি আছি মাসুক এসডি নাকি নাম দিছে বাজার বেরোজদারটি আছে না এই মিস কল দিস না বাজনা আপনার কি কষ্ট হইতেছে আর 10 মিনিট সময় দিবেন না আমারে আর 1 ঘন্টা কি ফাইকারি কথা করে জান্ডা বাইরে হইতেছে কেন বাজার থেকে ওয়াস্তে করতেছি যে
কতগুলা প্রোগ্রাম শেষ করে আইছি বাবা। ইফতারের পার্টি এক জায়গায় ছিল সাটিয়াজুরি, ওখান থেকে গেছে আরেক জায়গায়, ওখান থেকে এখানে আইছি। কালকে জামগা দিনে একটা মিটিং, আবার জামগা সন্ধ্যা আরেক মিটিং, রাত্রে আবার আমু সোনারো ঘাট বাগিয়ার গাঁও। এটা কোন দিকে না? গিয়েছি তো এখন বাগিয়ার গাঁও গিয়েছি বাজান, গেছি অনেক চিনছি বাজান। এখন নিজের বাড়ি ঘরের মতনই লাগে। কথা কন গেলে আমি আসিনি ডাইরেক্ট আসিনি, অনলাইনে আসিনি, ফিজিক্যালি আসিনি। যে যাই কন না কন, যে দুর্নীতি করবো এর খবর আছে। কথা কন ঠিক না বেটি? যে চান্দাবাজি করবো তার খবর আছে। কথা কন ঠিক কিনা বলেন? গরিবের পেটে যে লাথি দিব তার খবর আছে। কারণ এই দেশে সবার কথা বলার অধিকার আছে। এগুলো আগে একসময় পাওয়া গেছিল, এক্সচেঞ্জ হয়ে গেলে কেমন করছে যে না জানে কি তা। এখন পাবলিককে ধোকা দিয়া বোকা বানানোর দিন শেষ। তুমি রমজান মাসে সেহরি খাইবা, আবার দুপুরবেলা দোকানে ঢুকে যায় ভাত খাইবা, আবার ফতাটা সরা বাইরে এমন ভাবে বাইরেও যেমন কাওয়ার ঘরের কাওয়া 5 দিন ধরে ভাত খান। আর হ্যাঁ কিছু আজকে রোজাটা ধরে গেছে, ফুট শরবতটা একটা বানাবো। কিতা করে শরবত বানাইতে যায় ঘরে সিমা যে অর্ধেকটা মারা দিয়া মাঝে গা কিতারে ফুট ইয়াও চিনি কইছে তুই বুঝছ কেমনে রে। যারা ইমানদার, যারা মুত্তাকি, আল্লাহ বলেন আল্লাকুম তাত্তাকুন, রোজা তোমারে মুত্তাকি বানাইবো। ঠিক কইছি আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আসাস দেন বলে নেই। আর দুই হাত দিলে করে আল্লাহু আকবার বল না কেন? রোজা মানুষকে পরহেজগার বানাবে, রোজা মানুষকে ইমানদার বানাবে, রোজা মানুষকে মুত্তাকি বানাবে, রোজা মানুষকে আল্লাহওয়ালা বানাবে। এই রোজার কারণে, মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা জান্নাত? রোজা রাখলে না রোজা ভাঙলে? রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল ইনদা লেখা এই রব্বিহি, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বাজি। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, মাঠটা কি সোনারঘাটের মাঠের মতো রইব? আরে কি যে কঠিন মাঠও, হক মাইরা খাইছা চলে বুঝ বাবা দিদা। আল্লাহ হ্যাঁ পানি দাও। ও আচ্ছা, আল্লাহ বলছে ফেরেশতারা জি সবাই পানি চাইতেছে। 2টা ভাগ কর মানুষ গড়ারে, 2টা ভাগ করবে। বলবে যে এই পাশের মানুষগুলোরে পুজের পানি দে, জাহান্নামের নিচের পুজের পানি দে, আর ওই পাশের মানুষগুলাকে হাউজে কাউসারের পানি। আচ্ছা আপনার তো একটা ইনসাফ আছে, বিবেচনা আছে, সত্যি করে কোন আমরা কি হালাল খাইতাম চাই না হারাম? আমরা কি পুজের পানি চাই না হাউজে কাউসার? সবই তো বালাটা তো বুঝি, অন পাইতে গেলে কর্মকরণ লাগবো নি? কথা কেন কর্মকরণ লাগবো নি? বাম পাশের বান্দাগুলা বলবে আল্লাহ গো আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমরা রব তুমি, তাদের রব তুমি, বৈষম্য করলা কেন?
আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা মনে আসেনি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমাদান। আমি কইছি দিনের বেলা খাইস না, তোরা বেশি বেশি খাইছস। আমি বলছি দিনের বেলা পানাহার করিস না, তোরা বেশি বেশি পানাহার করছস। আমি বলছি অশ্লীল খারাপ কাজ করিস না, তোরা বেশি বেশি খারাপ কাজ করছস। আজকে আমার ময়দানে দুই প্রকারের মানুষ উঠছে। এক প্রকার যারা বেরোজগার তারা উঠছে, দুই নম্বর যারা রোজাদার তারা উঠছে। এক প্রকার হলো যাদের রোজা আমি কবুল করেছি, আরেক প্রকার রোজাগুলো আমি আল্লাহ কবুল করি নাই। এখন তোমরা পানি চাইছো, রোজা রাখো নাই, এরা পানি পাইছে, রোজা রাখছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দারা যাও যাও বের হয়ে যাও, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ বলে, বান্দারা শুন শুন, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ পান করি না। এই রোজাদার ব্যক্তিরা রমজান মাসে সেবগাতুল লাগি ওয়ামান আহসানু মিনাল্লাহি সেবগা, আমি আল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়ে, আমি আল্লাহ যেমন খায় না ওরাও না খায় একটা প্রেম নিবেদন করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে রোজার প্রতিদান দিব। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। সুবহানাল্লাহ। মানুষটি মনে বুঝলে গেছে গাড়ি। আমার চিন্তা চিন্তা আপনারা আপনার তাহির হুজুর ওয়াজে ওয়াজের ভাষা, অন্য মাঠে অন্য মাঠের ভাষা, মসজিদে ইমামের ভাষা, ঠিক কি না বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে আস না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। গভীর মনোযোগ। বাড়ির মালিক যদি হাঁস একটা সন্ধ্যায় ফিরতে দেরি করে, বাড়ির মালিক হাঁস খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। মালিক কেমন জিনিস? আমার আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ও বান্দা,
আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি বান্দারি, দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখা কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাদেরকে 11 মাসের আমলনামার ওজন করব মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবের প্রতিদান আমি মিজানের পাল্লায় ওজন করব না, আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। রোজা শুধুমাত্র ইবাদত না, রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই জন্য আমার আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, একটা মুতাকিফ বানায়া যায় বাজান। 3 বার কোন সুবহানাল্লাহ কোনা গেলেগা। মহল্লার মধ্য থেকে যদি একজন আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। তো যেই লোকটা আপনার জিম্মাদার নিচে মুতাকিফ মসজিদে ইতিকাফ করবে, আপনার উচিত তার দোয়া নেওয়া, আপনার উচিত তার ইজ্জত করা, আপনার উচিত তার পাশে থাকা, আপনার উচিত তাকে সহযোগিতা করা। 5টা রাইত আছে অনেক গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা রাইত ঈদুল ফিতরের রাইত। ঈদুল ফিতর মানে রোজার ঈদ আর কি। এই রাতে দোয়া কবুল হয়। আর আঙ্গ দেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা আসল ছেড়ে নকল ধরি। কথা কোনে গেলে আসল ছেড়ে কি ধরি? নকল ধরি। যার অথচ এই রাতটা হলো ইবাদত কবুলের রাত, ইবাদতের রাত। আর এই রাতে সানডাউডার পরে ফুলাফান গান লাগায় নাচে, লাগায় নাচে কিনা কন? এইবার কি এইগুলা চলবো? সাবধান বাবানা লক্ষ্মী, অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। আমরা নিয়ামতের রাত নিয়ামতের মাধ্যমে ভোগ করতে চাই। ঈদের দিন আমরা যখন ঈদগায় যাই, এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসবেন। সুবহানাল্লাহ, কোয়ার দরকার আছে এই কথাগুলো, মন থাকে না তো। এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসতে হবে। আর হাদিস শরীফে আছে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ায় থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। রাসূল বলেন, ঈদগার ময়দানে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, মানে কাপড় দেয়, আল্লাহ পাক তাকে জান্নাতে কাপড় দিয়ে দিবে। ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল।